রমাদানকে ঘিরে শসা দেওয়ার জন্য আমরা উদ্যোক্তারা পাগল হয়ে যাচ্ছি। মানে এতটাই এক্সাইটেড হয়ে যাচ্ছি যে শসা এখন কি শসা দিব, কি শসা হবে, ফল ঝুলবে কিনা, ফল নামবে কিনা। তো এই টেন্ডেন্সিটা এখন থেকে কিন্তু কাজ করা শুরু হচ্ছে। আসসালামু আলাইকুম। আমরা জানি বর্তমানে শীতকালীন শসা দেওয়ার বিশাল একটা মৌসুম। তো অনেকে আমরা শসা রোপণ করে দিয়েছি, কেউ শসা হারভেস্টে গিয়েছি। এখন বর্তমানে আমরা আমাদের ভিতরে একটা চিন্তা কাজ করছে, সেটা হচ্ছে রমাদানকে ঘিরে আমাদের শসা দিতে হবে। তো এই চিন্তা চেতনা নিয়েই অনেক উদ্যোক্তা এগিয়ে যাচ্ছেন। তো তাদের উদ্দেশ্যে জাস্ট একটা পরামর্শ ইনশাআল্লাহ। আমরা জানি যে হতাশার ভিতরে পড়তেই হবে 100%, কিন্তু এই হতাশা থেকে মুক্ত হওয়ারও সলিউশন কিন্তু আছে। কিভাবে জানতে চান? তো চলুন আজকের ভিডিওটা দেখি। হতাশা মুক্ত হবে টাইম অনুকালীন জাত সিলেক্ট করা। অবাক হচ্ছেন তাই তো? টাইম অনুকালীন জাত সিলেক্ট করা। আপনি যদি টাইম ভিত্তিক জাত সিলেক্ট করতে পারেন, আপনার জন্য খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এখন যত তীব্র শীতই হোক না কেন, আপনার জাত যদি পারফেক্ট হয় তাহলে আপনি 100% সফল ইনশাআল্লাহ। টাইম অনুকালীন জাত যদি ভুল সিলেক্ট হয়ে যায়, যদি গরমের টানও পড়ে যায়, কখনোই সফল হতে পারবেন না 100%। তো বর্তমানে রমাদানকে ঘিরে শসা দেওয়ার জন্য আমরা উদ্যোক্তারা পাগল হয়ে যাচ্ছি। মানে এতটাই এক্সাইটেড হয়ে যাচ্ছি যে শসা এখন কি শসা দিব, কি শসা হবে, ফল ঝুলবে কিনা, ফল নামবে কিনা। তো এই টেন্ডেন্সিটা এখন থেকে কিন্তু কাজ করা শুরু হচ্ছে। তো দেখেন, জাত যদি ভুল সিলেক্ট হয় আপনার পুরুষ ফুল আসবে, না হয় স্ত্রী ফুল আসবে। অনেকে ভাবেন যে স্ত্রী ফুল আসলে তো মাশাল্লাহ ভালোই হইল। আরে ভাই, স্ত্রী ফুল আসবে কিন্তু পরাগণটা করবে কে? পুরুষ ফুল না হলে স্ত্রী ফুল সেটিং হবে না 100%। যদি 10টা স্ত্রী ফুল আসে, যদি একটাও পুরুষ ফুল আসে, তবুও ফল সেটিং হওয়ার সম্ভাবনা আছে। তো এই সময় ম্যাক্সিমাম জাতের ক্ষেত্রেই হয় পুরুষ ফুল দেখা দিবে, না হয় স্ত্রী ফুল দেখা দিবে 100%। তো আমরা যদি টাইম অনুকালীন জাত সিলেক্ট করতে পারি তাহলে তো মাশাল্লাহ আমরা অনেক লাকি। তো এইটা নিয়ে আমাদের কাছে অনেক কোশ্চেন্স জমা হয়েছে। তো সেই ক্ষেত্রে আজকের এই ভিডিও বানানো। তো আমরা জানি যে এখন যেহেতু শীতকালীন শসা তো রোপণ করে দিয়েছেন, শীতকালীন শসা সেপ্টেম্বর থেকে শীতকালীন শসা শুরু হয়েছে। তো তখন যেহেতু তীব্র শীত ছিল না, হালকা শীত ছিল, যার ফলে আমরা এমন একটা জাত সিলেক্ট করছি যে এই শীতে এটা পারফরমেন্স ভালো করবে। তো এখন আসেন যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে এসে ওই জাতটা কি পারফরমেন্স ভালো করবে? না, একদমই না। পারফরমেন্স যদি ভালো করতে হয়, আপনার ওই যে অক্টোবর মাস বা নভেম্বর মাসে যে জাত আছে সেই জাত কালেক্ট করতে হবে। আপনি যদি অক্টোবর বা নভেম্বর মাসের জাত যদি পারফেক্ট কালেকশন করতে পারেন, 100% রমাদানের যদি এখন রোপণ করতে পারেন, রমাদানের 15 থেকে 20 দিন আগে থেকে শসা হারভেস্টে যেতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে আমার ওই জাতটা তো ভালো হয়েছে যেটা আপনি সেপ্টেম্বর মাসে দিয়েছিলেন, তো এই জাতে যদি চিন্তাধারা আপনার ভিতরে থাকে বা আপনার এই টেন্ডেন্সিটা যদি কাজ করে যে আমার ফলন তো ঝুলছে, ফলন ঝুলতে পারে, এটা আপনার জন্য মানে মারাত্মক একটি ভুল হবে। আর এই ভুল থেকেই বিরত থাকতে হবে আমাদেরকে, এবং নিশ্চিত থাকতে হবে যে আমাদের এখন এই শসাটা দিব, আমাদের রমাদানে আমরা যখন শসা হারভেস্ট করতে পারি, এমন একটা নিশ্চিত আপনাকে জাত সিলেক্ট করতে হবে। জাতও নিশ্চিত হবেন, আপনিও নিশ্চিত থাকতে পারেন। তো আজকে সলিউশনটা খুবই দারুণ, এবং এই ভিডিওটা অবশ্যই আপনারা সবাই শেয়ার করে দিবেন, কারণ ম্যাক্সিমাম উদ্যোক্তাই টেনশনে থাকে এবং হতাশার ভিতরে থাকে বা কনফিউশনে থাকে।
কারণ জাত তো ভাই সিলেক্ট করছেন, মাশাল্লাহ খুব সুন্দর একটা জাত সিলেক্ট করছেন। ফল ওয়েট হচ্ছে, ফল ঝুলছে, পুরুষ ফুল আসছে, স্ত্রী ফুল সব আসতেছে, মাশাল্লাহ এখন তো সেই। কিন্তু এই যে আপনি সেটা তো সেপ্টেম্বরে দিয়েছিলেন, কিন্তু নভেম্বর এসে কি সেই জাতটা আদৌ চলবে কিনা বা ওয়েদারে সেট আপ হবে কিনা, এটাই মূলত জানার বিষয়। তো দেখেন, ওয়েদার যখন 25-এর নিচে চলে আসে, তখন শীতের একটা তীব্র শীত, তখন কিন্তু তীব্র শীত কাজ করে, মানে তীব্র শীত পড়ে আর কি। তো এই শীতে কোনো জাতি টেকার সম্ভাবনা থাকে না। তো বাংলাদেশে এমন কিছু জাত যেটা কোম্পানি আমদানি করছে, তো তার ভিতরে একটা ম্যাসি এবং সাইবেটা, এই দুইটা জাতের শশা আপনারা নিশ্চিন্তে দিতে পারেন। শশা আমি নিজের চোখে দেখা এবং নিজের প্রজেক্টে পরীক্ষা করা। নভেম্বরের 22 তারিখে আমরা শশা রোপণ করছিলাম। যেহেতু এর আগের বার রমাদান শুরু হয়েছিল মার্চে, তো মার্চের 15 তারিখ পর্যন্ত আমাদের শশা হারভেস্ট কন্টিনিউ ছিল ইনশাআল্লাহ। তো তারপরে বেসিক করে, তারপরে কনফার্ম হয়ে আমরা কিন্তু এই সলিউশনটা নিয়েই ভিডিও বানাচ্ছি। তো আমার চোখে দেখা ম্যাচি তীব্র শীতেও যুদ্ধ করেছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে, যেহেতু আমাদের পরীক্ষিত জাত, আপনারা নিশ্চিত ম্যাচিটা সিলেক্ট করে দিতে পারেন ইনশাআল্লাহ। আপনার প্রজেক্টের সফলতা মানে আমাদের দেশের সফলতা। তো ম্যাক্সিমাম জাতের ক্ষেত্রে আমি দেখে আসছি যে গাছ গ্রো শীতের সময় একটু কম করে, তো ম্যাচের ক্ষেত্রে দেখছি গাছ গ্রো করতে পিছুপা হয় না। মাঝে মধ্যে একবার করে 80% সালফার স্প্রে করলে ইনশাআল্লাহ ওকে, গাছ আস্তে আস্তে গ্রো করতেই থাকবে। এবং ফল সেটিং হয়তো ম্যাচের ক্ষেত্রে না, শীতের সময় ফল সেটিং হয়তো একটু লেট হয়। প্রত্যেকটা জাতেই বাংলাদেশে শীতকালীন যত জাতি আছে, তীব্র শীতে 100% তীব্র শীতে ফল সেটিং হয়তো একটু সময় নেয়। দেখা যায় যে এই সেপ্টেম্বরে 15 থেকে 20 দিন যদি সময় নেয়, তার থেকে 10 দিন বেশি সময় নেয় তীব্র শীতে ফল সেটিং হবে ইনশাআল্লাহ। ফল সেটিং 100% হবে। তো একটু ধৈর্য সহকারে জাত সিলেক্ট করেন, 100% সফলতা পাবেন ইনশাআল্লাহ।